নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ভবঘুরেতে। নর্থ বেঙ্গল ট্রিপের আমাদের প্রথম দিন আমরা আসি শিলিগুড়ি, দ্বিতীয় দিন আমরা পৌঁছাই দার্জিলিং, তৃতীয় দিন আমরা দার্জিলিংয়ে এবং দার্জিলিংয়ের সাইট সিন ঘুরি, চতুর্থ দিন আমরা এগিয়ে আসি সুখিয়া পুকুরির দিকে এবং সুখিয়া পুকুরিতে লেপচা জগৎ ঘুরি। তো চতুর্থ দিনের শেষ আমরা যাব আজকে জোর পুকুরি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন জোর পুকুরি। ঢুকতেই ডান হাতে দেখুন একটা লেক রয়েছে আর এরপর আরেকটা লেক রয়েছে। এই জোর পুকুরি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে এবং দার্জিলিং শহর থেকে কিন্তু এই জোর পুকুরি প্রায় 20 থেকে 21 কিলোমিটার দূরত্ব রয়েছে। তো জোর পুকুরি, জোর অর্থাৎ নেপালি শব্দ এটা। জোর মানে হচ্ছে দুটো বা দুই, আর পুকুরি মানে হচ্ছে লেক। তো জোর পুকুরি মানে হচ্ছে দুটো লেক বিশিষ্ট জায়গা। তো চলুন জোর পুকুরিটা ঘুরে দেখি। তবে যেই জিনিসটা আমাদের খুব আপসেট করছে সেটা হচ্ছে যে ওয়েদারটা খুবই খারাপ। দেখুন চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশার মতো পুরো মেঘ ছেয়ে গেছে। তো দেখা যাক, যদি একটু আকাশ পরিষ্কার হয় তাহলে হয়তো একটু ভালো ভিউ পাবো, নাহলে তো দূরের কোনো কিছু দেখতেই পাবো না। জোর পুকুরির আসার রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল, খারাপ কন্ডিশন মানে যাকে বলা যায়। কিন্তু চারদিকে দুটো সাইডেই এত ঘন বন, পাইন গাছের মানে, এবং ভীষণ ভয়ানক লাগছিল, মনে হচ্ছে কোনো হরর সিনেমার মধ্যে আমরা ঢুকে পড়েছি।
ওয়েদার খুবই খারাপ, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওপরটাতে গিয়ে বসি, যদি ওপরে এখান থেকে যদি কিছু দেখা যায়, চলুন দেখি। ওপরের এইখানটাতে উঠছি, এখানে বসেও ভিউ পাওয়া যায়, কিন্তু চারিদিকে যা কুয়াশা, মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। দেখুন, দূরের কোনো ভিউই পাচ্ছি না, মানে একদমই ওয়েদারটা খুবই খারাপ করলো। এখনও সন্ধ্যা হতে এখনও অনেক সময় রয়েছে, মানে এখন বিকেল, মানে যদি এটা পরিষ্কার থাকতো খুব ভালো আলো থাকতো। আকাশ এখন অনেকটাই পরিষ্কার, আর এই সুযোগে আমরা বেশ কিছু ফটো তুলে নিই। এবার ফটো তুলে আমরা এগিয়ে যাচ্ছি জোরপুকুরির সামনের দিকটাতে। জোরপুকুরিতে যদি আপনারা এসে থাকতে চান, ভিতরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হোমস্টে রয়েছে। এখানে জিটিএর হোমস্টেও রয়েছে, জোরপুকুরির নিজস্ব হোমস্টেও রয়েছে। কলকাতা, শিলিগুড়ি থেকে এইগুলো বুকিং করা যায়। আমার ডেসক্রিপশন বক্সে আমি জিটিএর হোমস্টের নাম্বার আর জোরপুকুরির হোমস্টের নাম্বার দিয়ে দিচ্ছি। যদি কেউ এসে মনে করেন যে জোরপুকুরিতে থাকবেন, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন কত বড় বড় রঙিন মাছ, ক্যামেরা ধরা পড়ছে কিনা দেখুন, অনেক বড় বড় রঙিন মাছ। শুকনো খাবার এনে দিলে যদি একটু দেখা যায়, একটু দেখা যাক। জোরপুকুরি কিন্তু আসে লোকে অনেকজন হিমালয়ের স্যালামান্ডারের জন্য, কারণ একটা সময় মনে করা ছিল হিমালয়ান স্যালামান্ডার অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারপর হিমালয়ান স্যালামান্ডার দেখা যায় এইখানে। তো জোরপুকুরি আসার অনেকের কারণ কিন্তু হিমালয়ান স্যালামান্ডার। এর পাশাপাশি এখানে রাজহাঁস রয়েছে, আরও বিভিন্ন ধরনের পাখি এখানে সঠিক সময় আসলে দেখা যায়। তো আমরা একটু শুকনো খাবারের ব্যবস্থা করছি, যে চিড়ে হোক বা মুড়ি হোক যেটা পাওয়া যায়। এই শুকনো চিড়ে পাওয়া গেছে, একটু দেওয়া দিয়ে এবার দেখুন আমি জুম করে বা কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি।
এখানে কত রকমের বড় বড় রঙিন মাছগুলো রয়েছে, খুব বড় বড় সাইজের, দেখুন। সুখিয়া পুখরি, জোর পুখরি, লেপচা জগৎ এগুলো কিন্তু অফবিট ডেস্টিনেশনের মধ্যেই পড়ে। দার্জিলিং থেকেও আপনারা একদিনের জন্য এই দিকটা আসতে পারেন, খুব একটা বেশি সময় লাগে না, আপনারা তো দেখলেন 1 ঘন্টা মতো সময় লাগে। 18 থেকে 20 কিলোমিটার খুব বেশি জোর জার্নি হবে। আপনারা দার্জিলিং থেকে একদিনের জন্য এই প্ল্যানটা রাখতেই পারেন যদি দার্জিলিংয়ে ঘুরতে আসেন তো। আর সরাসরি যদি আপনারা শিলিগুড়ি থেকে আসতে চান তাহলেও আপনারা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে আপনারা সুখিয়া পুখরির দিকে চলে আসতে পারেন। এখানেও আপনারা থাকতে পারেন। সুখিয়া পুখরি থেকে তো অনেকগুলো জায়গায় ঘুরে দেখতে পারবেন। লেপচা জগৎ রয়েছে, জোর পুখরি রয়েছে, 0 পয়েন্ট রয়েছে যেটা নেপাল বর্ডার, আপনি ওখানে দাঁড়িয়ে নেপাল দেখতে পারবেন। তো নেক্সট দিন আমরা নেপাল যাব। নেপালের কি দেখছি বা দেখবো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নাম ভবঘুরে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য।